নমস্কার বন্ধুরা, সকলকে অর্পিত লিপি চ্যানেলে স্বাগত। তো আমি এখন একটা নতুন একটা রেসিপি করব, চাল কুমড়ো তরকারি। তো যাই হোক, চাল কুমড়োর ছেচকিও বলতে পারেন আপনারা, যে যেটা বলে। তো আমি এখন চাল কুমড়ো ছেচকি তৈরি করব। তো আমার সঙ্গে থেকো, পাশে থেকো আর দেখো। তো এখন আমি করব চাল কুমড়োর তরকারি। এই যে চাল কুমড়ো কেটে রেখেছি, এখানে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। তো চলো কেমন করে খেতে দেখেছি। কড়াইটা বসে কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু হালকা করে ভেজে নেবো। শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেবো। এবার শুকনো লঙ্কার মধ্যে এই যে পরিমাণে একটু সর্ষে ভেজে নেবো। একটু সর্ষে ভেজে নেবো। সর্ষেটাকে ভেজে নিলে ভালো করে শুকনা লাইনের বাড়িতে ভেজে নেবো। শুকনাভাবে জল দেবো না, একদম শুকনোভাবে ভেজে নেবো। এই যে আমি ভালো করে ভেজে নিচ্ছি হালকা করে। লঙ্কাটা একটু আগে দিয়েছি, লঙ্কাটা ভাজতে টাইম লাগে। আগে সর্ষেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে সেটা প্রায় ভাজা হয়ে গেছে, বেশি ভাজা হয়ে গেলে আবার পুরা পুরা গন্ধ করবে, তাহলে ভালো লাগবে না। জাস্ট হালকা একটু ভেজে নেবে। সামান্য মতো, কারণ চাল কুমড়োতে বেশি তেল দিলে ভালো লাগে না, তেলটা ভাসে। এইদিকে আমার ভাত হয়ে গেছে। তো কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা মানে হয়ে গেছে, গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা, দুটি তেজপাতা, এক পাঁচফোড়ন দিয়ে দেবো। দিয়ে একটু লঙ্কাটাকে একটু এপিট করে উল্টে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। চাইলে বন্ধুরা আপনারা আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। আলু দিলেও ভালো হয়, না দিলেও কোনো ব্যাপার নেই। তো আমি যেহেতু একটা সবজি করবো, একটু চাল কুমড়ো তরকারি, তাই আমি ভাবলাম যে একটু আলু দিয়ে দিই, তাহলে দুবেলা হয়ে যাবে। তো আমি একটু আলু দিয়ে দিলাম। আলু না দিলেও কোনো ব্যাপার নেই। ভাতটা এবার একটু দেখি হয়েছে কি না। হ্যাঁ, ভাত হয়ে গেছে, ফ্যানটা ঝরিয়ে নিই। আর এদিকে আলুটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণে আমি ফ্যানটা ঝরিয়ে নিই। আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই চাল কুমড়োগুলোকে আস্তে আস্তে কিছুটা করে দিতে শুরু করে দেবো। একবারে দিব না, আস্তে আস্তে করে অল্প অল্প করে হাতে করে তুলে দিয়ে দেবো। চাল কুমড়োগুলো কাটমাটি রেখে দিয়েছিল, এই জন্য আস্তে আস্তে সব তুলে দিয়ে দিচ্ছি। যেহেতু অল্প করে দিচ্ছি, কারণ কি টয়লেটের জলটা ছিল সেটা বাজারতে থেকে যাবে, এক্সট্রা করে চালগুলোকে জল দিয়ে করা যাবে। কারণ কিন্তু একবার ভেবে দিচ্ছে যদি চালগুলো জল থাকে, সেগুলো এখানে করাই হয়ে যাবে। এই জন্য চালগুলোটা আস্তে আস্তে করে কড়াইয়ের মধ্যে ধরে দিলাম। কতগুলো জল দিয়ে দিচ্ছে। চালগুলোটাকে একটু ভালো করে নেড়ে নেব। আলুগুলোকে ওপরে উঠিয়ে নেব, চালগুলোটাকে একটু নিচে দিয়ে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া হয়ে গেল। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আলুতে লবণ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। যেহেতু আমরা কুকিংয়ের হলুদ ব্যবহার করি, এই কুকিং হলুদটা খুবই ভালো, অল্প দিলেই কালার হয়ে যায়, সেই জন্য হলুদটা অল্প করে দেওয়া হলো। এই হলুদটা খুবই ভালো, আমাদের বড় কৌটোটা আনা হয় 500, মাসকে মানে 1-1.5-2 মাস চলে যায়। এই হলুদটা প্রচণ্ড ভালো, আপনারাও ট্রাই করতে পারেন শুকনো হলুদ। এবার একটু ভালো করে নেড়ে দিলাম। এবার লবণ হলুদ দেওয়াতে কী হবে, যে চাল কুমড়োর যে তেল মানে চাল কুমড়োর যে জলটা আছে, সেই জলটা চাল কুমড়োর থেকে বেরিয়ে যাবে। তাহলে কি চাল কুমড়োটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি এক্সট্রা করে চাল কুমড়ো সেদ্ধ করে নিই, এই কড়াইয়ে দিয়ে একটু করতে করতে চাল কুমড়ো মানে যেহেতু হলুদ আর লবণটা দিয়ে দিলাম, চাল কুমড়োর যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে। এবার চাল কুমড়োটা হোক। আমি এইদিকে শুকনো গাইটা নিয়ে নিয়েছি, জলটাকে ভালো করে মুছে নিয়েছি। এবার এর মধ্যে সর্ষেটা আর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, একটু শুকনো করে পাউডার করে নেব।
এই যে আবার একটু ভালো মতো নেড়ে নিলাম। কত জল বেরিয়েছে চাল কুমড়োর থেকে, কতটা চাল কুমড়োর থেকে জল বেরিয়েছে। এই জলেই চাল কুমড়ো সেদ্ধ হয়ে যাবে, আমার এক্সট্রা করে কোনো জল দিতে লাগবে না। একটু এবার ভালো মতো নেড়ে নেব। অনেকটা জল শুকিয়ে হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, লাউটা প্রায় হয়ে এসছে। এবার তাও জল বেরোচ্ছে অনেকটাই। এবার এখানে একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো, যেহেতু চাল কুমড়ো তরকারি একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে। এই যে পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, বেশি না সামান্য, যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে তো বেশি মিষ্টি হলেও ভালো লাগবে না, তো সামান্য মতো একটু মিষ্টি দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, মিষ্টিটাকে যেন মানে সব দিকটাই হয়, ওইভাবে একটু নেড়ে নেবো তরকারিটাকে, চাল কুমড়োটাকে। এবার চাল কুমড়োটা প্রায় দেখছি সেদ্ধ হয়ে এসছে। এই যে চাল কুমড়ো জলটা প্রায় হয়ে এসছে। এবার চাল কুমড়োটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, নেড়ে এবার এই যে সর্ষেটা বাটা আছে, এইটা এই যে সর্ষেটা যে বাটা রয়েছে, সর্ষেটা বাটা রয়েছে সেটা দিয়ে দেব। এর মধ্যে তো একটা শুকনো লঙ্কা দেওয়াই আছে, আর একটা শুকনো লঙ্কা ফোড়নে আছে। সবাই তো মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছের মাথা দিয়ে সবাই চাল কুমড়ো তরকারি খাও, তো একটু নিরামিষ এই চাল কুমড়োটা করে খেয়ে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। নিরামিষ চাল কুমড়ো হয়তো বড়ি দিয়ে বা এটা দিয়ে করলে খুব ভালো লাগে খেতে, তো আমি এইটা দিয়ে করি, বাড়ির সবারই বলেন না খুব ভালো হয়েছে খেতে। তো এই সর্ষেটাকে আগে ভেজে নিয়ে এই যখন চাল কুমড়ো তরকারিটা হয়ে যাবে, নামানোর আগে দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেবে। আশা করছি চাল কুমড়োটা তোমাদের হয়তো ভালো লাগবে। এটা একটা নিরামিষ রেসিপি, চাল কুমড়োর ছেচকি বা তরকারি যাই হোক বলতে পারো তোমরা। তো যদি চাল কুমড়ো তরকারিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে। হয়ে গেছে চাল কুমড়োটা, এখন এই পাশে নামিয়ে নেব। তো দেখছো কত সুন্দর কালার হয়ে যাচ্ছে। তো চাল কুমড়োটা এখন নামিয়ে নেবো আমি। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট, আমার মানে আগ্রহটা বাড়বে যে না সবাই পছন্দ করছে। তো ঠিক আছে বন্ধুরা, আপাতত এখন রাখি, পরে আবার দেখা হবে।